হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা ব্লগ শুরু করছি বাড়ির থেকে। এত ব্লগ ঠিক মতো করাই হয় না, ভাবলাম আজকে একটু ব্লগ করি। সকালে তো চাটা খাওয়া শেষ, তারপরে মনে করলে একটু করি, ব্লগ কবে থেকে করা হয় না। এখন ঘড়িটা বাজে 10:15। আর কি করব, এই তো বসেই আছি। সেমন কিছু না হলে ভাবি যে কি ব্লগ করব, কি ভিডিও করব, এটাই ভাবতে থাকি। তো দেখি আছে কী করা যায়, সারাদিনে কী করি কিনা। তারপরে কিছুক্ষণ পরে দেখি নিনার ঘর থেকে গাড়িটা বের করেছে। বের করে আমাকে সমানে টেনেই যাচ্ছে। আর আমি ওকে একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু আমি রাস্তাতে বেরোতে চাচ্ছিলাম না, কারণ বাইরে এতটা রৌদ্র আর এতটা গরম ছিল যে আমার ভালো লাগছিল না। আর বাচ্চা মানুষকে এতটা রৌদ্রতে ঘোরানোটাও ঠিক না। তো আমি ওকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে কিন্তু ঘোরাবো, কিন্তু একদমই অল্প ঘোরাবো। তো যেটা বলে সেটাই কাজ। রাস্তা দিয়ে অল্প একটুখানি ওকে ঘুরিয়ে নিলাম, আমাদের পাড়ার রাস্তাটা দিয়ে। আর এটাতে ভালোই হলো, আমারও একটু হাঁটাচলা হয়ে গেল। সহজে তো হাঁটাচলা হয়ই না বলতে গেলে এখন। তো যাই হোক, এই তো ওকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। তার কিছুক্ষণ পরে ঘরে চলে আসলাম। তারপরে মাকে বলেছিলাম আজকে সকালের জন্য একটুখানি খিচুড়ি বানাতে। ওই যে পেঁয়াজ, রসুন, তারপরে হলো মুসুরির ডাল দিয়ে এই খিচুড়িটা খেতে আমার খুবই ভালো লাগে। আর তার সাথে করেছিল মা ছোটো ছোটো করে পেঁয়াজি, খেতে খুবই ভালো লাগছিলো। পরে পাঁপড় ভাজাও দিয়েছিল। তার কিছুক্ষণ পরে বাবা বাজার থেকে এ তো আমার ফেভারিট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এই মাছটার নাম আমি বলতে পারবো না, ভুলে গিয়েছি। তো আজকে এগুলোই হবে। তারপরে এই তো মা দেখো বৌদিকে সব সবজি কেটে কুটে রেডি করে দিচ্ছে, যাতে বৌদি চটপট করে রান্না করে নিতে পারে। তারপরে এই তো দেখো আমি আর মা একটু দেরি করলাম ব্যাংকে যাব বলে। মার একটু ব্যাংকে কাজ ছিল এই কারণে। তারপরে এই তো এই কাকুর দোকান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছি, আর কিছুটা চাট আমি বাড়িতে নিয়ে আসছি, বাড়িতে শান্তি মতো খাবো। এই তো তারপরে আমি আর মা দেখো বাড়িতেও চলে এসেছি। আর এই চাটটা খেতে দারুণ লাগে, এই কাকুর চাট। সেই ছোটোবেলার থেকে কাকুর হাতের চাট ফুচকা এগুলো খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি বানায়। আর আমার শ্বশুরবাড়ি ওখানে তো আমি ঠিকমতো পাই না, তো এক জায়গায় পেয়েছিলাম শিব মন্দিরে, ওখানে খুব ভালো বানায়। তারপরে কিছুক্ষণ পরে বাড়িতে আসার পরে মা একটু বেলের শরবত দিয়ে দিল। তো এই তো আমি বেলের শরবত খেয়ে নিলাম, সাথে ও খেয়ে নিল। তারপরে এই তো দেখো পুচকির চুলটা দেখো কতটা বড় হয়েছে। ওর চুলটা চুল উপরটা সোজা নিচটা রোল বলে লম্বাটা বোঝাই যায় না ঠিক মতো, কিন্তু যখন চুল জল দিয়ে আছড়ানো হয় তখন দেখা যায় অনেকটা বড় হয়েছে চুল। তারপরে এটা আমার সাথে দুষ্টুমি করছে। আর ওকে কোনো কিছু বললে এখন কয়েকটা কথা শিখেছে, যে এখন ওর মাকে নো 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 বলছে। তো বাচ্চা মানুষ যখন ছোটো ছোটো অল্প কিছু কথা শেখে তখন কিন্তু বেশ ভালোই লাগে। ওকে যেমন ছাগলের ডাক, মুরগির ডাক, গরুর ডাক কীভাবে বলতে হয় সবই বলে। তারপরে চলো বা পারফেক্ট বলাও শিখে। তারপরে এদিকে দুপুরে খেতে বসে পড়লাম। আজকে আমার খেতে দিয়েছিল ভাত, সাথে লাল শাক ভাজা, তারপরে ভেন্ডির তরকারি, এদিকে মাছের ঝোল, তারপরে এখানে ছিল চিংড়ি মাছ পটল দিয়ে করেছিল, আর লাস্টে একটু চাটনি ছিল। তো এই তো আমি লাল শাক দিয়ে খাচ্ছি, আমার এগুলো খেতে খুবই ভালো লাগে। বাবা বলেছিল মাংস আনি, তো আমি বলেছিলাম না থাক বাবা, মাংস এনো না, কারণ আমার একটু মাংসটা তো একদম সেই ফেভারিট না, খাওয়া দরকার তো খাই, ভালো লাগে, এমন না যে ভালো লাগে না, খাই না, কিন্তু মাঝে মাঝে একটু মাছটা খেতে আমার বেশি ভালোই লাগে। আর তারপরে এই তো দেখো আমি খেয়ে নিলাম। তারপরে দেখো বিকেলবেলায় এর তো সব কিছুতে সাথে সাথে আসতে লাগে সব কাজেই। তারপরে এই তো দেখো বিকেলে চাটা খেয়েছি, আর ও এদিকে চলে এসেছিলো আমাকে নিতে। তারপরে এগুলো খাওয়া দাওয়া করে আমি চটজলদি করে রেডি হয়ে গেলাম। তারপরে এদের বেরোনোর সময় এ দেখে আজকে আমার ফার্স্ট টাইম পা ধরে প্রণাম করলো। ও এত ছোটো বাচ্চা যে জিনিসটা করবে হঠাৎ করে আমি ভাবতেই পাইনি, অবাক হয়ে গেছিলাম। আমার যাওয়ার সময় তখন আর কি কান্নাকাটি করছিল পরে।